সবাই একটু করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাবো। মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন শুক্লা মন্ডল। সবাই করতালির মধ্য দিয়ে একটু অভিনন্দন জানাবেন। এরপরে আমরা বরণ করে নেব মধুমিতা সাহা। কিছু না কিছু বলেছে। আপনাদের কাছে আমাদের আসার একটাই উদ্দেশ্য, এখানে যে দুর্যোগে আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের গ্রামে বাড়ি নানা জায়গা, সেই ক্ষেত্রে আপনাদের পাশে এসে দাঁড়ানো আমাদের সংগঠন থেকে আমাদের কর্তব্য বলে মনে করেছি, তাই আমরা ছুটে এসেছি। যেদিনকে এরকম ঘটনা ঘটবে তার আগের দিনই জালালের সাথে আমার কথা হয়েছে যে জালাল, তোমাদের ওখানকার যাই অবস্থা থাকুক না কেন তুমি কিন্তু আমাকে জানাবে। রাত 1টার সময় কথা হয়েছে, তারপরে আমি ভোর 4টের সময় জালালকে ফোন করেছি। তখন জালাল মনে সবে সবে ঘুমোচ্ছিল। আমি ভোর 4টের সময় ফোন করে বলেছি তোমাদের ক্ষতিগ্রস্তের অবস্থাটা কি অবস্থা। তার জালাল বলছে, দাদা সবে আমি ঘুমোচ্ছিলাম, সারা রাত ধরে ঘুমোতে পারিনি, আর সারা রাত ধরে তাণ্ডব চলেছে, নানা জায়গায় গেছি, মানুষের পাশে থেকেছি, আবার খানিকক্ষণ পরে আবার সবাই আসবে, আমরা বেরোবো। আমি জালালকে কথা দিয়েছিলাম আমাকে 2 দিন সময় দাও, আমি আসছি। তো সেই ক্ষেত্রে আপনাদের পাশে আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে যতটুক সামর্থ্য ততটুক জিনিস নিয়ে এসছি, খাদ্য বস্ত্র নিয়ে এসছি, যাতে আপনাদের হাতে আমরা তুলে দিতে পারি। আমরা মানব অধিকার নিয়ে কাজ করি। মানব অধিকারটা কি এটা আপনারা একটুখানি ভালো করে মন দিয়ে শুনুন। আপনি জন্ম করেছেন, তার মানে একটা অধিকার নিয়ে জন্মেছেন। আমাদের সংবিধান বলে কিছু আছে জানেন তো, যেটাকে নিয়ে দেশ চলে। সেই সংবিধানে লেখা আছে 15 নম্বর ধারায় যে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সমান। তার মানে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই সমান। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই সমান। কানা, খোড়া, ল্যাংড়া সবাই সমান। মহিলা, পুরুষ এবং থার্ড জেন্ডার, যাকে আমরা অন্য নামেও বলি, তাদেরও অধিকার সমান। তাহলে অধিকারের জায়গায় আমার আপনার কারুর কম নয় দাদা। তাহলে সেই অধিকার থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হই। এবং আমাদের সংবিধানের অনুযায়ী 2 দিন পরেই, কাল বাদে পরশু দিনকে আপনারা ভোট দিতে যাবেন, সেই প্রার্থীকেই বেছে নেবেন যারা আপনার হয়ে কাজ করবে, যে আপনার পাশে এসে দাঁড়াবে, যারা আপনার সুখে দুঃখে পাশে থাকবে, আপনার সমস্যায় পাশে থেকে যেন আপনার সঙ্গে লড়াই করে। কারণ আপনি তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন, পাঠালে আপনার কথা তিনি বলবেন। তারা যখন জিতে আসছে, তাদের টেলিফোন বিল, মেডিকেল খরচা, তাদের ছেলেদের বিদেশ যাওয়া খরচা, তাদের খাওয়ার খরচা, থাকার খরচা, ঘোরার খরচা, গাড়ির খরচা, তেলের খরচা সব ফ্রি। মাস গেলে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তারা পায়, যাকে বলে মায়না। তাহলে পুরোটাই ওনাদের কোনো খরচা নেই। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা ভোট দিচ্ছি আমাদের কথা বলার জন্য, সবকিছু তারা ফ্রিতে পেয়ে গেল। তা আমরা কি পাচ্ছি? শূন্য, কিচ্ছু না। আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। আমাদের এই গণতান্ত্রিক যে অধিকারটা, সেই অধিকারটা প্রয়োগ করার আগে জানতে হবে যে যেই মানুষটাকে আমরা পাঠাবো, সেই মানুষটা আমাদের দুঃখের সময় আমাদের পাশে থাকবে কেন, থাকবে নাই বা কেন যদি আমরা তাকে পাঠাই। সমস্যা কোথায় হয় দেখবেন, আপনাদের বাড়িতে কোনো একটা মহিলার উপরে খুব অত্যাচার হচ্ছে, হয় এরকম সবার বাড়িতে, তাকে মারধর করা হয়, তার উপরে অত্যাচার করা হয়। এবং আমরা কি করি, প্রথমে গ্রামের যে পঞ্চায়েতের প্রধান থাকে বা মোড়ল থাকে তার কাছে যাই, গিয়ে কথা বলে সেটাকে মেটানোর চেষ্টা করি। এবারে সবসময় আমরা দেখেছি যেখানে ভিড় সেখানেই সবাই ভাটটা দেয়, তাই তো? কারণ কি, যে মহিলার উপরে অত্যাচার হচ্ছে, তুমি কিছু না কিছু করেছো তাই তুমি মার খেয়েছো, অথবা হয়তো মহিলাটার কোনো দোষ নয়। কারণটা কি, মহিলাটা একজন, আর ফ্যামিলিতে যারা অত্যাচার করেছে তারা 5 জন। তাহলে ভোটটা কোনটা বেশি? কোনটা বেশি? 5 জন। তাহলে 5 জনের দিকেই ঝুঁকতে হবে। একজনের দিকে যদি আমি আইনত দেখতে যাই, তাহলে আমার 5টা ভোট নষ্ট হয়ে যাবে।
সেটা দেখলে চলবে না। তো এটা তো অবিচার। এই অবিচারগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনারা বড় হচ্ছেন, বৃদ্ধ হচ্ছেন, আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখছে না। আপনি যখন বলতে যাচ্ছেন তখন বলছে আপনি বৃদ্ধ হয়েছেন, আপনাদেরকে কি ছেলে দেখবে কি দেখবে না আমি জানি না। কারণ কি, আপনার হয়ে কথা বললে তার কোনো লাভ নেই। কারণ আপনি তো ঝান্ডা নিয়ে ঘুরতে পারবেন না, বেরোতে পারবেন না, কিন্তু আপনার ছেলে কিন্তু ঘুরতে পারবে, বেরোতে পারবে, মিছিলে চলতে পারবে। তাহলে তাকে সরকারকে সাপোর্ট করবে। বাবাকে করবে না ছেলেকে করবে? তাকে করবে, ছেলেকে করবে। তা সেখানে ছেলের সুবিধাটা বেশি, তাহলে বাবা অত্যাচারিত হচ্ছে। তো এইগুলো কিন্তু দীর্ঘদিন ধরে হয়। দেখবেন আপনারা কেউ কোনো সমস্যায় পড়েছেন, পুলিশ আপনাদেরকে তুলে নিয়ে চলে গেল। আপনি পুলিশের কাছে যান, পয়সা দিয়ে আপনাকে ছাড়িয়ে আনতে হবে, নাহলে কোর্টের দ্বারস্থ হয়ে ছেড়ে আসতে হবে, কিন্তু আপনি কোনো দোষই করেননি। হয়তো আপনাদের সাথে এরকম গ্রামে, আমি ঠিক বলছি তো? তাহলে এরকম হামেশাই হচ্ছে। বা আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়ির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও তারা আপনাকে ধরে হ্যারেস করছে, আমাকে পয়সা দিতে হবে। কিন্তু আপনি যদি এই সংগঠন করেন, সে আপনার এলাকার মডেলই হোক, পঞ্চায়েত প্রধানই হোক, বা এখানকার এমএলএ হোক, এমপি হোক, বিধায়ক হোক, বা আপনার এখানকার পুলিশ প্রশাসনিক হোক, কেউ আপনার সাথে লড়তে চাইবে না। তার জন্য যেরকম দিদি আপনাদেরকে বললেন, ম্যাডাম বললেন যে আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে, একসাথে থাকতে হবে। জালালদা রয়েছে, জালালদার হাতকে শক্ত করতে হবে। তাহলে যদি আপনারা মানবাধিকার করেন, তাহলে যদি আপনারা সেখানে গিয়ে উপস্থিত হন, কারণ ক্ষমতা নিয়ে। হ্যালো, প্রথমে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে এসেছি। মিস্টার অতীন্দ্র ঘোষ আমাদের দাদা, উনি অল ইন্ডিয়ার সেক্রেটারি। তো আমরা আজকে এখানে এসেছি, আমাদেরই একজন দাদা, আরেকজন দাদা, উনি হচ্ছেন প্রসেনজিৎদার মাধ্যমে আজকে আমরা এখান থেকে এখানে যোগাযোগ করতে পেরেছি আপনাদের সাথে, এবং এসে ভীষণই ভালো লাগছে। এবং আমরা এরকম বিভিন্ন জায়গাতে যাই, আমাদের এগুলো যাওয়াটা আমাদের করোনা থেকেই, আমরা করোনার সময়ও আমরা বিভিন্ন জায়গায় গেছি। তো আপনাদের এখানে আসতে হয়তো আমাদের একটু দেরি হয়ে গেছে। তো আমি আপনাদের দু একটা কথা বলতে চাই, কারণ আমাদেরও অনেকটা দূর যেতে হবে, আপনাদেরও সময় আমাদের অনেক কলকাতায় যেতে হবে। আমরা যে মানবাধিকার নিয়ে এসেছি এখানে, আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বলতে এসেছি, আমাদের কিন্তু প্রত্যেকের, আমার, আপনার এবং এই যে নেতারা বলুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, সবারই কিন্তু আমাদের অধিকার কিন্তু এক, কিন্তু আমাদের সেটা জানানো হয় না। ঠিক আছে, আমাদের সেটা জানানো হয় না। আমাদের যদি এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই পাঁচটা হচ্ছে আমরা জন্মগ্রহণ করেছি, তা জন্মানোর সাথে সাথে এই অধিকারটা নিয়ে আমরা জন্মেছি। ঠিক আছে, আমাদের যে ধরুন এই করোনার সময় বলুন, এই যে ঝড়ে বলুন, একটু গভর্নমেন্ট থেকে হয়তো একটু খাদ্য, চাল দিল, ডাল দিল, কি আলু দিল, কিংবা একটা শাড়ি দিল, এগুলো কিন্তু তারা দিচ্ছে না। এগুলো আমাদের অধিকার, এগুলো আমাদের পাওয়ার অধিকার আছে। ঠিক আছে, এটা কিন্তু তারা কিন্তু আমাদেরকে কেউ দয়া করে দিচ্ছে না যে আমাদেরকে দিচ্ছে, তারা দয়া করছে না। এটা আমাদের অধিকার, এটা আমরা স্বাভাবিকভাবেই এটা আমরা পাবো। ঠিক আছে, আমরা বাসস্থান, এটা আমরা পাবো। আমাদের কারোর শরীর খারাপ হলে আমরা বিনা পয়সায় চিকিৎসা, এগুলো আমরা পাবো। এগুলো আমাদের জন্ম থেকে অধিকার। তো আমরা এটা কি করে জানবো? জানতে গেলে কি হবে, আমাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা সবাই যদি আমাদের কাছে এগিয়ে আসেন, তাহলে আমরাও কিন্তু আরও এগিয়ে যাব। আপনারা যদি 2 পা এগিয়ে আসেন, আমরা 4 পা আপনাদের কাছে এগিয়ে আসবো। কিন্তু 2 পা যদি আপনারা না এগিয়ে আসেন, তাহলে কিন্তু আমরা আপনাদের বাড়িতে পৌঁছাতে পারবো না। ঠিক আছে, আপনাদের যে কোনো প্রবলেমে আপনারা দাদাকে ফোন করবেন। আমাদের এটা টিম ওয়ার্ক, আমরা সবাই মিলে কাজ করি। ঠিক আছে, আমরা সবাই কেউ না কেউ চলে আসবো, হয়তো এতজন আসতে পারবো না, আমরা 2 জন 4 জন যাই হোক আসবো আমরা। এবং আপনাদের যে কোনো প্রবলেমে আপনারা ফোন করলে আমরা আসবো, কিন্তু তার একটা শর্ত আছে, সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে কিন্তু প্রথমে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, ঘরের মধ্যে বসে থেকে হবে না। আমরা বিভিন্ন জায়গায় গেছি, গিয়ে দেখেছি যে এই ভোটের জন্য বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে। আমি শুনলাম এখানে সেই সব ব্যাপারটা নেই, শুনে আমার খুব ভালো লাগলো। কিন্তু পরবর্তীকালে যে হবে না, এর গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি না, আপনারা কেউ দিতে পারবেন না যে পরবর্তীকালে যে আপনাদের এটা হবে না। কিন্তু যদি আপনারা আমাদের সাথে মানে মানবাধিকারের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনারা এখন হয়তো কিছু জানেন না, একটা দিন ছিল দিদি, আমরা
আমিও আপনাদের মতো হাওয়া করেই তাকিয়ে থাকতাম যে কি বলছে কি করছে, কিন্তু আজকে আমি থেকে কাজ করতে করতে শিখেছি। তো আমার বিশ্বাস আপনারাও তাই, আপনারাও শিখে যাবেন আস্তে আস্তে। আমি যদি শিখতে পারি তাহলে আপনি শিখতে পারবেন না, এটা তো হতে পারে না, এটা তো হতেই পারে না। আর আপনি সবসময় একটা কথা বলছি, যদি জোট বেঁধে আমরা থাকি না, তো কোনো পার্টির কারোর ক্ষমতা নেই আমাদেরকে কিছু করার, কারোর ক্ষমতা হবে না, ঠিক আছে? এই কথাগুলো কয়েকটা কথা মনে রাখবেন। এবং আজকে আমরা এসছি এখানে, আপনারা সবাই যে এসছেন এটাতে খুব ভালো লাগলো। এবং আমি বারবার একটা কথাই বলবো, দিদি, লড়তে হবে। কিছু যদি পেতে হয় তাহলে না লড়ে আমরা কিছু পাবো না। একটা বাচ্চাও আমরা জানি, একটা কথা আছে যে বাচ্চা যদি না কাঁদে তাহলে মায়ের দুধ দেয় না। তো সেই কারণে এটা মনে রাখতে হবে আমাদের, যে আমাদের সবাইকে একসাথে হয়ে লড়তে হবে, যাতে আমাদের কেউ এই চাল বলুন, কোনো একটা শাড়ি দিল, কি একটা ধরুন কোনো কিছু একটা দিল, দিয়ে ছবি তুলে নিল, যে তাতে পোস্ট করলো আমি দিয়েছি, না। এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের দিতে হবে গভর্নমেন্ট থেকে। আর আমরা যেটা করছি সেটা কিন্তু আমরা নিজেরা করছি, আমাদের গভর্নমেন্ট থেকে কিন্তু 1 পয়সাও দেয় না। আজকে আপনাদের জন্য যেটুকু, কিছুই না, আমরা যেটুকু নিয়েছি সেটুকু আপনাদের জন্য কিছুই না, অন্তত আমি মনে করি এটা কিচ্ছু না, অনেক অনেক বেশি আমাদের করা উচিত। কিন্তু দেখুন, অতটাও তো আমাদের ক্ষমতা নেই, কারণ কি গভর্নমেন্ট থেকে আমাদের 1 পয়সাও হেল্প করে না। কোনো পার্টি করলে যেমন তাদেরকে যেমন গভর্নমেন্ট থেকে প্রচুর টাকা পয়সা দেওয়া হয়, আমাদেরকে কিন্তু 1 পয়সাও দেওয়া হয় না। আমরা নিজেরা সবাই মিলে টাকা তুলে আমরা জিনিসপত্র কিনে, এমনকি কিছু কিছু মানুষের থেকে আমরা চেয়েও নিয়ে আসি যে আপনি এটা দিন, আমরা যাব গ্রামে গঞ্জে যাব, তারা খেতে পাচ্ছে না, আমরা বাড়িতে ভাত খাবো, তারা তো অন্তত একবেলা তো খাবে। সেইটুকু আমরা বিভিন্ন জায়গায় এইভাবে ঘুরে বেড়াচ্ছি। এবং আপনাদের এখানে জালালদা আছেন, আপনারা জালালদার সাথে আপনারা যদি সবাই ওনার সাথে থাকেন, দেখবেন এই গ্রামটা অন্যরকম হয়ে যাবে। আজকে আমি বলে গেলাম, আজকে আপনারাও এখানে দাঁড়িয়েই কথা বলবেন এবং একই কথা বলবেন, দেখবেন, ঠিক আছে? আমরা অনেকেই আছি যে মাথা যখন কোনো দান নিতে যাই না, তখন মাথায় ঘোমটা নিয়ে যাই, মুখটা যেন না দেখতে পায়। কোনো কারণ নেই এটা করার, যে দিচ্ছে সে দিচ্ছে না, তার পকেট থেকে দিচ্ছে না, বরঞ্চ আপনাকে ওই একটা একটু কিছু দেওয়ার জন্য তারা অনেক বেশি ব্যাংক ব্যালেন্স করে নিচ্ছে, ঠিক আছে? এটা আমাদেরকে জানতে হবে। তা এটা জানতে গেলে কি হবে, আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে? আমরাও কষ্ট করে আসবো, সেটা আমরা কষ্ট মনে করি না, আমরা মনে করি এটা আমরা কিন্তু ভিতর থেকে, আপনাদেরও ভেতর থেকে এটা করতে হবে। তাহলে দেখবেন নিজেদের লড়াইটা যখন আমরা নিজেরা করতে শিখে যাব না, তখন কারোর হেল্প লাগবে না। তখন একদিন বলবেন, দাদা দিদিরা আমাদের কাছে আপনাদের আসতে হবে না, আমরা নিজেরাই শিখে গেছি লড়তে, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না, নমস্কার। এইটুকু আমার আরেকবারও আমি রিকোয়েস্ট করবো, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে নমস্কার। জালাল ভাই, আসসালামু আলাইকুম। তুমি যে তোমার উদ্দেশ্যটাকে এত সুন্দরভাবে সাজিয়েছো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব এরকম জালাল ভাই যেন আপনাদের প্রত্যেক বাড়িতেই যেন জন্ম নেয়। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মানব অধিকার সংগঠন হিউম্যান রাইটস, মানুষের 5টা অধিকার: অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান। আজকে যে ঘটনা ঘটেছে রেমালের ঝড়ে, আপনাদের দেখুন ঘর ক্ষতি হয়েছে এবং থাকার অবস্থাও খুব খারাপ। সেই কারণে কিন্তু আমরা পৌঁছেছি। আমাদের কাছে যখন রাত্রিরে দরজা টোকায় কোনো মানুষ বিপদে পড়লে, তখন কিন্তু সিপিডিআর ইন্ডিয়ার দরজাটা খোলা থাকে সবসময়ের জন্যে। যার জন্যে কালকে আমি সারা রাত জাগার পরেও কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আশা করি আমরা যতটুকু ব্যবস্থা করেছি আপনাদের জন্যে, আমরা আগামী দিনও আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এবং জালাল ভাইকে আমি বলবো যে আপনি ভালো সংগঠন করছেন আমাদের সাথে, আপনি ভালো থাকবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আপনার জন্য। ধন্যবাদ। তো আমরা এখানে পূর্বাশা ফার্স্টের আহ্বান এখানে এসেছি, যেখানে যে রিনালের তাণ্ডবে যে কাণ্ডটা ঘটেছে, তার জন্য এখানে ওনারা বলেছিলেন, সেই জন্য এখানে আসা হয়েছে। তো এসে খুব ভালোই লাগলো। সবার সাথে আমরা
পরিচয় হয়ে বা এসে এখানে সবাইকে দেখি। তো আমরা এসেছি আপনাদের কাছে, এই জালালউদ্দিন ভাই আছে তাদের সাহায্যে, মানে তাদের কাছে উনি যে অফিসটা করছেন সেই অফিসে ওনার সাথে দেখা করতে। এখানে আমরা যে প্রত্যেকে এসেছি, এখানে প্রত্যেকে আমরা এক একজন লড়াকু নেতা, কেননা আমরা প্রত্যেকে যে আমরা মাঠে ময়দানে নেমে আমরা কাজ করি। তো সেই হিসাবে আমরা যে এখানে এসেছি, সবাইকে আমার ধন্যবাদ। আর দাদারা সব বলবে। রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাই। অনেকের কাছে জানবার বিষয় যে মানবাধিকার বিষয়টা কি। প্রথম কথা হচ্ছে মানুষের অধিকার নিয়ে যে লড়াই, মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার দাবিকে প্রতিষ্ঠা দেওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ মানুষ, আজকে আপনারা যারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, দুর্গত মানুষরা, সে প্রাকৃতিক বিপর্যয় হোক, অর্থাৎ বন্যা ঝড় বিভিন্ন বিষয় হোক, আমরা এই জালাল ভাইয়ের ডাকে কলকাতা থেকে ছুটে এসেছি এবং আমরা মনে প্রাণে মনে করি যে আগামী দিনে যখন এরকমই হিউম্যান রাইটসের একটি শাখা এই অঞ্চলে গড়ে উঠবে আপনাদের প্রত্যেকের সহযোগিতায়, তখন আপনারাও এগিয়ে যাবেন পার্শ্ববর্তী অঞ্চলে কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে। আমাদের অনেক অনেক উদ্দেশ্য আছে। আমাদের দাদা আছেন অতীন্দ্রদা, যার হাত ধরে আমরা এই সংগঠনে এসেছি এবং যিনি ধীরে ধীরে দীর্ঘদিন ধরে আমাদের এই সংগঠনকে তৈরি করেছেন, আমাদেরকেও তৈরি করছেন। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তাই আপনারা আজকে এসেছেন, আমরাও আপনাদের সাথে থাকতে পেরেছি বা থাকতে পারছি, এই আনন্দ দিয়ে নিয়ে আমরা বাড়ি ফিরব। নমস্কার, ধন্যবাদ। নিচ্ছেন নিবিড় মজুমদার, অর্গানাইজেশন সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল। বরণ করে নিচ্ছেন আমাদের এবারে আমরা বরণ করে নেব। সবাই একটু করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন। সবাই একটু করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন। আজ একটা রিপোর্টার চিত্র করে বলে আমাদের সমাজে কিছু কিছু পিছিয়ে পড়া